জেট ফুয়েলের দাম বাড়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। বিমান পরিবহন খাতের ব্যবসায়ীরা বলছেন, এ সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে দেশীয় প্রতিষ্ঠানগুলো। খরচ বাড়বে যাত্রী ও পণ্য পরিবহনে, আর টিকিটের দাম বাড়ায় হুমকিতে দেশের পর্যটন খাত। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত দীর্ঘায়িত হয়, ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক তেল পরিবহন। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ায় বৈশ্বিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এমন বাস্তবতায় গত মঙ্গলবার বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটার প্রতি ৯০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, যেখানে এক লাফে জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে প্রায় ৮০% বেশি। তবে পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল দাম না বাড়ালেও মালদ্বীপ, পাকিস্তান কিছুটা বাড়িয়েছে জেট ফুয়েলের দাম, তবে তা বাংলাদেশের তুলনায় অনেক কম। বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে বেড়েছে বিমান ভাড়া, এর প্রভাব পড়েছে টিকিট বিক্রিতে। ট্যুরিজম খাত সংশ্লিষ্টদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রাইসটা অলরেডি ১৫০০ টাকা করে বেড়ে গেছে, তখন কিন্তু অনেকেই তাদের ট্রিপ ক্যান্সেল করে। বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের যদি সেল ভলিউমটা ইভেন 20%ও ডিক্রিজ করে, তখন দেখা যাবে যে আমরা মান্থলি একটা লসের সম্মুখীন হচ্ছি। ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, ওই ট্যুরিস্টরা আমাদের বাংলাদেশে আগমন করবে না। ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রে মানুষ যখন ট্রাভেল করবে না, মুভমেন্ট করবে না, তাহলে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যত স্টেক হোল্ডার আছে সবাই এফেক্টিভ হবে। উড়োজাহাজ সংস্থাগুলো বলছে, সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে দেশের এভিয়েশন খাত। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় জেট ফুয়েলের দাম বেশি বাড়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে দেশীয় উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো। জেট ফুয়েল প্রাইসটা যদি আপনার 16 দিনের ব্যবধান 115% ইনক্রিজ করে, এটা কি করে সম্ভব যে আমরা আদার্স ক্যারিয়ারের সাথে একটা কম্পিটিটিভ ফেয়ার দিয়ে বিজনেসে টিকে থাকা? এইসব সিদ্ধান্তের কারণে এয়ারলাইন্স রিলেটেড কানেক্টেড যেসব বিজনেস আছে, এটা কিন্তু প্রত্যেকেই আসলে সাফার করবে। শুধু যাত্রী পরিবহন নয়, দাম বৃদ্ধির প্রভাব পড়বে বিমানের কার্গো সার্ভিসে। সেক্ষেত্রে পণ্য আমদানি রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে বলেও মত তার। যখন এক্সপোর্ট ইম্পোর্টে খরচ বেড়ে যাবে, স্বাভাবিকভাবে আমাদের যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সেগুলোর উপর প্রভাব পড়বে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।